ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রভাবে জীবনযাত্রার ব্যয় মেটাতে যখন হিমশিম খাচ্ছে জাপান, তখন মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ট্রাম্প প্রশাসনের নতুন করে চাপানো 27.5% শুল্ক আরোপ। ধাক্কা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানকেও। পরে মার্কিন প্রকল্পে $550 বিলিয়ন বিনিয়োগের প্রস্তাব দিয়ে শুল্ক হার 15% কমিয়ে আনে টোকিও। তবে ততক্ষণে নড়বড়ে হয়ে যায় প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার গদি। মাঝে দুটি মধ্যবর্তী নির্বাচনেও হেরে যায় তার দল। এমন পরিস্থিতিতে তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রতিদ্বন্দ্বীরা যখন তাকে সরিয়ে নিতে ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, তখন আর নতুন করে অপমানিত না হতে নিজেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশিবা। স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন, ইশিবার পর নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন কে? বিবিসির প্রতিবেদনের আলোকে এসব জানাতে সঙ্গে আছে তামান্না খন্দকার। মাত্র 1 বছরেরও কম সময়ের মধ্যেই পদত্যাগ করেছেন ইশিবা, যার ফলে এখন 5 বছরের মধ্যে তৃতীয় নেতৃত্ব নির্বাচন করতে হচ্ছে এলডিপিকে। তার আগে গত 5 বছরে দুটি জাতীয় নির্বাচনে নির্বাচিত প্রার্থীরাও মেয়াদ পূর্ণ করতে পারেননি। এই অবস্থায় নতুন নেতৃত্বকেও তাই বাড়তি চ্যালেঞ্জ নিতে হবে। তবে তার আগে বোঝা দরকার, কেন এত কম সময়ের মধ্যেই পদত্যাগ করতে হলো ইশিবাকে। 2020 সালে শিনজো আবে অসুস্থতার কারণে সরে দাঁড়ালে প্রধানমন্ত্রী হন ইয়োশিহিদে সুগা। কিন্তু এরপর তার জনপ্রিয়তা কমে গেলে 1 বছরের মধ্যে পদত্যাগ করতে বাধ্য হন সুগা। দায়িত্ব নেন ফুমিও কিসিদা। 2021 সালে নির্বাচনে জয়ীও হন তিনি। তবে এরপর দলীয় দুর্নীতি, কেলেঙ্কারি, জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়া ও ইয়েন দুর্বল হওয়ায় তলানিতে পৌঁছায় তার জনপ্রিয়তা। 2024 সালে নতুন প্রধানমন্ত্রী হন ইশিবা। আর প্রধানমন্ত্রী হয়েই আগাম নির্বাচনের ঘোষণা দেন তিনি। জানান, নতুন সরকারকে জনগণের রায় জানতে হবে। তবে আগে থেকেই এলডিপির ওপর ক্ষুব্ধ জনগণ কঠিন রায় দেয়। 1 দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফল করে এনডিপি। নিম্নকক্ষ একক সংখ্যাগরিষ্ঠতা হারায়। আর সবশেষ এবছর উচ্চকক্ষ নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠতা হারায় ইশিবার দল। তবে এরপরও সরে যেতে চাননি ইশিবা। পরাজয় মেনে নিয়ে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি সামলিয়ে কর্তব্য শেষ করতে চেয়েছিলেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত দলের ভেতরে অভ্যন্তরীণ চাপের মুখে পদত্যাগ করতে হয়েছে তাকে। জানিয়ে প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সাবেক উপদেষ্টা তোমোহিকো তানিগুচির ভাষ্য, দলের ভেতরের সমস্যার দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে। বোঝাই যাচ্ছিল তার ভবিষ্যৎ অনিশ্চিত। তাই প্রকাশ্যে অপমানের অপেক্ষা না করে ইশিবা নিজেই সরে দাঁড়ালেন। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব সামলাবেন ইশিবাই। এর মাঝে অক্টোবরে অনুষ্ঠিত হবে এলডিপির সভাপতি নির্বাচন, যেখানে জয়ী প্রার্থী দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। তবে কারা এলডিপির সভাপতি পদে লড়বেন সেটা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি কোনো প্রার্থী। তবে এরই মধ্যে আলোচনায় আছে 3টি নাম, যাদের যে কাউকে আগামীতে জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দেখা যেতে পারে। তালিকায় থাকা 3 জন হলেন সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ছেলে, বর্তমান কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি, চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি ও সানায়ে তাকাইচি, যিনি কিনা প্রধানমন্ত্রী হলে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পাবে জাপান। অবশ্য তিনি ইশিবার সঙ্গেও প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন। শুরুতে তাকাইচি এগিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত হেরে যান তিনি। 64 বছর বয়সী তাকাইচি একজন কট্টর রক্ষণশীল হিসেবে পরিচিত। সমকামীদের বিবাহের বিরুদ্ধে বরাবরই শক্ত অবস্থান তার। আর 44 বছর বয়সী শিনজিরো কোইজুমি এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতাদের একজন। সোশ্যাল মিডিয়ায় তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয় তিনি। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় বিড়ালের ছবি পোস্ট করতে দেখা যায় তাকে, যা প্রাণীদের প্রতি তার ভালোবাসারও বহিঃপ্রকাশ ঘটায়। এর বাইরে আলোচনায় থাকা আরেক প্রার্থী 64 বছর বয়সী হায়াশি, যিনি কিনা দৃঢ় চেতা মনোভাব ও অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত নিতে বেশ পারদর্শী। আর এই 3 সম্ভাব্য প্রার্থীর ব্যাপারে তানিগুচির ভাষ্য, এখানে প্রার্থীরা 3 রকম। কেউ খুব রক্ষণশীল, কেউ অভিজ্ঞ হলেও খুব বেশি চমকপ্রদ নয়, আবার কেউ তুলনামূলক অনভিজ্ঞ। আর এর বাইরের সম্ভাবনা আছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মটেগি এবং সাবেক অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রী তাকায়ুকি কোবাশিওরো। নতুন প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিভক্ত এলডিপিকে ঐক্যবদ্ধ করা।
ভোটারদের এলডিপির প্রতি দৃষ্টি ফিরিয়ে আনা। কেননা অতি সম্প্রতি নির্বাচনে নতুন ডানপন্থী দল সানসাইতো বেশ ভালো করেছে। তারা অনেক রক্ষণশীল, ভোটারকেও টেনে নিয়েছে। আগে যারা এলডিপিকে ভোট দিত তাদের অনেকেই এখন দলটির প্রতি ঝুঁকছে। এ ব্যাপারে তানিগুচির ভাষ্য, যারা সাধারণত এলডিপিকে সমর্থন করতেন তারা হতাশ হয়ে নতুন দলকে সুযোগ দিয়েছেন। তাই নতুন নেতার বড় দায়িত্ব হবে এই ভোটারদের ফিরিয়ে আনা। আর এর বাইরে দেশজুড়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় কমাতে ভূমিকা রাখতে হবে নতুন প্রধানমন্ত্রীকে। ঠেকাতে হবে ইয়েনের দরপতন, এছাড়াও মোকাবেলা করতে হবে আন্তর্জাতিক চ্যালেঞ্জ। সম্প্রতি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে ভিক্টরি ডে পালন করেছে চীন, যা জাপানের জন্য উদ্বেগের। তাই নতুন যেই ক্ষমতায় আসুক না কেন তাকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সহযোগিতার সম্পর্ক বজায় রাখতে হবে। গত 20 বছরে 10 জনেরও বেশি প্রধানমন্ত্রী এসেছে জাপানে। এর কারণ হিসেবে টেম্পল ইউনিভার্সিটি জাপানের অধ্যাপক জেমস ব্রাউনের ভাষ্য, জাপান মূলত একদলীয় গণতন্ত্র, প্রায় সবসময়ই এলডিপির ক্ষমতায় থাকে। ফলে প্রতিযোগিতা বাইরের দল থেকে নয়, বরং দলের ভেতরেই হয়। এলডিপির ভেতরে বিভিন্ন গোষ্ঠী নিজেদের মানুষকে প্রধানমন্ত্রী বানাতে চায়। তাই যেই নেতা হন সঙ্গে সঙ্গেই অনেকে তাকে সরাতে চেষ্টা শুরু করে। তাই নতুন করে যেই ক্ষমতায় আসুক তাকে বিষ মিশ্রিত পেয়ালা থেকেই পানি পান করতে হবে বলেও জানান এই অধ্যাপক।